আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলিমুর ভালো আছি, সুস্থ আছি। আজকের এক্সপেরিমেন্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আপনাদের খুবই হেলদি এবং উপকৃত হবেন আপনারা এই ভিডিওটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা নষ্ট এলইডি প্যানেলগুলো কিভাবে রিপেয়ার করব সেটা নিয়ে আমি একটা মেশিন তৈরি করেছি। সেই মেশিনটা আপনারা দেখবেন। এটা আপনারা তৈরি করতে পারবেন সিম্পল, একবারে সিম্পলভাবে এটা তৈরি করতে পারবেন। আর এটা শুধু এলইডি প্যানেল রিপেয়ার করার জন্য না, আপনারা চা কফিও এটাতে তৈরি বা গরম করে খেতে পারবেন। তো দেখেন আমি এটা রিপেয়ার করলাম। তো এইভাবেই মেশিনটা আমরা রিপেয়ার কাজে লাগাতে পারি। কিভাবে তৈরি করব, কী ধরনের মেটেরিয়াল এটাতে প্রয়োজন হবে সেটা নিয়ে আপনাদের আমি দেখাই। আমি এটা পানি গরম করে দেখালাম। দেখেন এটাতে পানিও খুব সুন্দর গরম হয়। তার মানে চা কফি আমরা শীতকালে ঠান্ডা হলে এটাতে গরম করে খেতে পারবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান একটা কমেন্ট করবেন যে এই ভিডিওটা কেমন হলো। আপনাদের কমেন্টের আশায় থাকবো ইনশাল্লাহ। তো এই ধরনের পিসিগুলো আমাদের কিন্তু হরহামেশায় নষ্ট হয়ে যায়। আমাদের এই পিসিগুলো কিন্তু সব লাইট কাটে না, নির্দিষ্ট পরিমাণে একটা বা দুইটা লাইট কাটে। সেই লাইটগুলো আবার আমরা রিপেয়ার করতে পারবো, রিপেয়ার করে আবার সচল করতে পারবো। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেলদি হবে ইনশাল্লাহ। আমাকে যারা ভালোবাসেন অবশ্যই একটা করে কমেন্ট, একটা লাইক করবেন। আর এই কয়েলটার মূল্য সবচেয়ে কম আর কি, 50-60 টাকার ভিতরে হবে। তবে এই কয়েলটা দিয়ে কিন্তু আপনারা ভালো একটা কাজ করতে পারবেন। আমি একটা মেশিন তৈরি করে আপনাদের দেখাই। আমরা 6mm হিটসিং গেলাম এবং হিটসিংয়ের দুইটা পাশ একটু করে কেটে নিয়েছি। কেন কেটেছি সেটা আপনারা ইনশাল্লাহ দেখবেন। আমরা এই কয়েলটা এই জায়গায় সেট করে নাট লাগাবো। তবে এই এক্সপেরিমেন্ট ভিডিওটা আপনারা করবেন, যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে হোয়াটসঅ্যাপে দেখাইতে পারেন যে আলী ভাই এটা কিভাবে কি করলে কি হয়, ইনশাল্লাহ সলিউশন দিয়ে দিব। দেখেন এটা আমরা কিন্তু নাট লাগাবো। এটা সুন্দর করে আটকে দিলাম, নাট লাগিয়ে এটা হলো আপনার 30 ওয়াটের একটা হিটসিং আর 20 ওয়াটের হিটসিং। আমরা কিভাবে এটা সেট করতেছি সেটা দেখবেন। আমরা নাটও লাগালাম, নাট লাগানোর পরে আমরা বসাবো। দুটো নাটের সাহায্যে আমরা 30-এর যেই হিটসিংটা আছে, 30 ওয়াটের হিটসিংটার সাথে এটা সুন্দর করে লাগাবো। আসলে এই জিনিসগুলা অনেকেই বলে যে ভাই কিছু এক্সপেরিমেন্ট ভিডিও করেন। যেহেতু এই ইলেকট্রনিক্স জগতে আছি, আপনাদের কিছু দেখানোর জন্য বা কিছু শেখানোর জন্য যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। আমি হয়তো ওইভাবে পারি না, তো যাই পারি আর কি। আমার জন্য দোয়া করবেন। আমি আসলে বড় ধরনের একটা প্রবলেমের সাথে যুদ্ধ করতেছি। কুফরি জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক বা জিনের ক্ষতি হয়েছি আমি। তো যাই হোক, আপনাদের দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদের অ্যান্সার দিতে পারি কমেন্টের বা হোয়াটসঅ্যাপে। তো আমরা জানি যে আমাদের এলইডি প্যানেলে সব পিসি কিন্তু কাটে না, সব কিন্তু আপনার লাইট কাটে না। নির্দিষ্ট 2-3টা এমন কাটে, বেশিরভাগ একটা কাটে। তো আমরা এই যে এটা বসানোর পরে আমরা এই জায়গা থেকে লাইট আমরা রিমুভ করব। মানে আমাদের এই জায়গায় আরেকটা কথা আপনাদের বলার দরকার, এগুলো প্রত্যেকটা দানাতে কিন্তু একটা ওয়াট থাকে, 3 ওয়াট, 4 ওয়াট, 5 ওয়াট, 6 ওয়াট। অবশ্যই আপনারা যেই প্লেটের থেকে যেই পিসিটা লাইট চেঞ্জ করবেন ওই পিসিটার যাতে আপনার ওয়াট ঠিক থাকে। যেমন আমি এই সেম টু সেম পিসি থেকে একটা দানা নিয়ে আরেকটা পিসিতে সেট করব, তখন আমাদের কিন্তু এটা আগের মতো টেকসই করবে। আমাদের ওয়াটটা আমাদের ঠিক রাখতে হবে। আমি মার্ক করে দিয়েছি, দেখেন এই মার্কটা আমরা রিমুভ করব, উঠায় আবার সেম এরকম পিসি থেকেই আমি আরেকটা দানা নিয়ে এটাতে সেট করব। আর অবশ্যই আপনারা চাইলে মেপেও নিতে পারেন যে এই দানাটা কত ওয়াট করে। দেখেন এটা আমরা কিন্তু সুন্দর করে সেট করে দিলাম। বাস আমাদের কাজ শেষ, আমাদের হয়ে গেল। তো এভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। অবশ্যই ওয়াটটা ঠিক রাখবেন। ওয়াট ঠিক রাখলে আপনাদের এই পিসিগুলো টেকসই করবে বেশি। তো আমি চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে বোঝানোর, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো এবার আমরা টেস্ট করব যে এটা কতটুকু কি হলো, কি আসলে বিষয়। দেখি এটা জ্বলে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ জ্বলেছে। তবে
প্রত্যেকটা দানাতেই নির্দিষ্ট একটা ওয়াট থাকে, 3 থেকে 6 ওয়াটের মতন থাকে। তো এইভাবে দেখে শুনে আপনারা এটাতে সেট করবেন, দেখবেন বলে আপনাদের কাজটা হয়ে যাবে। খুব সিম্পল এই কাজটা। তবে আপনাদের কমেন্টের আশায় থাকবো যে এটার কেমন হলো এই মেশিনটা তৈরি করলাম। তো ভালো হলে অবশ্যই একটা লাইক দিবেন, আর মন্দ হলেও লাইক দিবেন। দেখেন আমি এটাতে আমরা যদি ইচ্ছে করি এটাতে আমরা চা কফি গরম করে খেতে পারবো। কারণ যেহেতু এখন শীতকাল, দেখা যায় চা রাখলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়। যেমন আমরা এই যে এটাতে যেমন আমি পানি গরম করে দেখাচ্ছি আপনাদের, আপনারা চাও গরম করে খেতে পারবেন বা চা তৈরি করে খেতে পারবেন। তো এই চমৎকার 50-60 টাকার ভিতরে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারলেন, করে আপনাদের দেখলেন আপনারা এটার কার্যকারিতাটা কেমন। দেখেন আমাদের পানিটাতে কিন্তু কিছু বাষ্প বের হচ্ছে, দেখেন এটার এই যে। তো আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের প্রেজেন্ট করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো পরামর্শ বা ইয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ানোর জন্য। আর আমার দ্বারাতে যদি কেউ ভুল বুঝে থাকেন বা ক্ষতি হয়ে থাকে, আমি জানি না আমার দ্বারাতে আজও পর্যন্ত কেউ ক্ষতি হয়েছে কিনা। ইনশাল্লাহ আমি ওইভাবে কাজ করি না, সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো খুব শীঘ্রই। তো আল্লাহ হাফেজ।